আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের জাতি জনজাতির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব গড়িয়া পূজা আগামীকাল থেকে শুরু হচ্ছে। সরকার আজ জানিয়েছে, চলমান পশ্চিম এশীয় সংকটের কারণে সৃষ্ট বিঘ্ন সত্ত্বেও সারা দেশে গার্হস্থ্য এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে। জাতীয় মহাসড়ক সম্প্রসারণ নিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, উদ্ভাবন ও উদ্যোগ ভিত্তিক বিকাশের মাধ্যমে ত্রিপুরাকে স্টার্টআপের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যের জাতি জনজাতির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব গড়িয়া পূজা আগামীকাল থেকে শুরু হচ্ছে। বিশেষত জনজাতি ও জমাতিয়া সম্প্রদায়ের কাছে এই পূজা বিশেষ তাৎপর্যপূর্ণ। পারিবারিক সুখ সমৃদ্ধি ও ভালো ফলনের কামনায় এই পূজার আয়োজন করা হয়। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশে এই পূজা উপলক্ষে বাঁশের কারুকাজময় মণ্ডপ তৈরি করা হয়। জাতি জনজাতির অংশের জনগণ বিভিন্ন উপকরণ সহ মণ্ডপে মণ্ডপে পুজো দেন। চিরাচরিত প্রথা অনুযায়ী জমাতিয়া সম্প্রদায়ের পরিচালক সংগঠন জমাতিয়া হদার উদ্যোগে চৈত্র সংক্রান্তি থেকে এই পূজা শুরু হয়। এবছর গোমতী জেলার পিত্তা এবং তেলিয়ামুড়ার গর্জনতলির ওয়াক সিমালুং এই উপলক্ষে আগামীকাল বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। গ্রামে গড়িয়া দেবতাকে নিয়ে পরিক্রমার রীতি রয়েছে। গড়িয়া পুজো উপলক্ষে জমাতিয়া অংশের নাগরিকরা নানা রকম পিঠে তৈরি করেন ও নানা ধরনের খাদ্য সামগ্রী তৈরি করেন। রাত পোহালে বাবা গড়িয়া বা গড়িয়া দেবতার পুজো ত্রিপুরার আদি বাসিন্দা জনসমাজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্বণগুলির একটি। মূলত সংসারের মঙ্গল কামনা, ফসলের ভালো ফলন এবং রোগ জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষায় রাজন্য ত্রিপুরা বা এর আদিকাল থেকে এই পূজা ও প্রার্থনার আয়োজনে সামিল হয়ে আসছেন জমাতিয়া, ত্রিপুরী, রিয়াং ছাড়াও হালাম এবং কুকি সম্প্রদায়ের গরিষ্ঠ অংশের মানুষজন। একটি প্রতিবেদন। গড়িয়া দেবতার পুজোর আয়োজনে মূল পূজ্য দেবতা সম্প্রদায় ভেদে কখনো দেবাদিদেব মহাদেব বা কারো মতে গণপতি বা গণেশের প্রতীক ডাল পাতা ভরা মাসের দণ্ডকে ঘিরেই হয়ে থাকে। একেই জড়ানো হয় বর্ণময় কাপড় দিয়ে। গ্রামে গড়িয়া দেবতা বাড়ি বাড়ি সফর করেন। সম্প্রদায় ভেদে বিশেষ করে জমাতিয়া সম্প্রদায়ের মধ্যে অঘ্রাণ মাস থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। চৈত্র সংক্রান্তি থেকে 7 দিন জুড়ে নানা রকম প্রক্রিয়া পেরিয়ে বর্ণময় গড়িয়া দেবতার প্রতীকী পুজো হয়। বাঁশের দৃষ্টিনন্দন কারুকাজ, জাতি জনজাতি সম্প্রদায়ের সমবেত অংশগ্রহণ, বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসবের মেজাজ তৈরি হয়ে যায়। বর্তমান সময়ে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জায়গায় বাবা গড়িয়া দেবতার পুজো যেন সম্প্রদায় নির্বিশেষে রাজ্যবাসীর মঙ্গল কামনা, নিরোগ জীবন এবং শান্তি ও সম্প্রীতির পরিসরকে বিস্তৃত করার প্রার্থনায় উজ্জ্বল। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। সরকার আজ জানিয়েছে যে চলমান পশ্চিম এশীয় সংকটের কারণে সৃষ্ট বিঘ্ন সত্ত্বেও সারা দেশে গার্হস্থ্য এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে। আজ নতুন দিল্লিতে একটি আন্তঃমন্ত্রণালয় ব্রিফিংয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সচিব সুজাতা শর্মা এই কথা জানান। বন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিচালক মনদীপ সিং রান্ধাওয়া জানিয়েছেন যে ৯৭,০০০ মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল বহনকারী ভারতীয় পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার দেশ গড়িয়া গত ১৮ এপ্রিল নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমিত শুক্লা জানিয়েছেন, প্রস্তাবিত ভিবি রামজি আইন ২০২৫ কার্যকর না হওয়া পর্যন্ত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন ২০০৫ সম্পূর্ণরূপে কার্যকর থাকবে এবং এই ক্ষেত্রে গ্রামীণ পরিবারগুলিকে মজুরি ভিত্তিক কর্মসংস্থান প্রদানে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও তিনি আশ্বাস দেন। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আজ সকাল থেকে আগরতলার জগন্নাথ বাড়ি, লক্ষ্মীনারায়ণ মন্দির, রামঠাকুর আশ্রম সহ বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসায়িক সূচনা উপলক্ষে হালখাতা যাত্রা করতে মন্দিরে ভিড় জমান। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সবকটি মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ থেকে আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে শুরু হয়েছে চন্দন যাত্রা উৎসব। ২১ দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী ১০ মে পর্যন্ত। আজ বিকেলে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ নিয়ে জগন্নাথ জিউ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। রাজ্যের ৭৪ জন হজ যাত্রী আজ আগরতলা থেকে বিমানে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ত্রিপুরার হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম আজ এই খবর জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে খয়েরপুর থেকে চম্পকনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH8 সম্প্রসারণের বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী শ্রী চৌধুরী গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য নির্দেশ দেন। বৈঠকে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, নির্মাণকারী সংস্থা NHIDCL এর এবং পূর্ত দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। ত্রিপুরায় স্টার্টআপ ও উদ্ভাবন পরিকাঠামোকে শক্তিশালী করতে তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে আজ হাঁপানিয়ার নেস্ট অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন মুখ্য সচিব JK সিনহা। তিনি বলেন, উদ্ভাবন ও উদ্যোগ ভিত্তিক বিকাশের মাধ্যমে ত্রিপুরাকে স্টার্টআপের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্টার্টআপ ও বিনিয়োগের এক উদীয়মান কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান। তিনি উদ্যোক্তা, ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সক্রিয়ভাবে এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে রাজ্যের উন্নয়নে বাস্তবসম্মত সমাধান তৈরি করার আহ্বান জানান। পাশাপাশি যুব সমাজের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব ও স্টার্টআপ ভিত্তিক চিন্তাধারা গড়ে তোলার উপরও জোর দেন তিনি। আইটি দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্কের মতো প্রকল্পগুলি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনকে উৎসাহিত করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আধুনিক পরিকাঠামোই রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। এতে যেমন পরিবহন ব্যয় কমায়, বাণিজ্য বাড়ায়, বিনিয়োগ আকর্ষণ করে এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি করে। আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের রেলওয়ের নবনিযুক্ত প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং কেন্দ্রীয় সড়ক প্রকৌশল পরিষেবার সহকারী নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, রেল ও সড়ক যোগাযোগ দেশের প্রত্যন্ত অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইগুলো শুধু পরিবহন ব্যবস্থা নয়, বরং অর্থনৈতিক সম্প্রসারণ, সামাজিক অন্তর্ভুক্তি ও জাতীয় ঐক্যের মাধ্যম। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন তাঁর দুদিনের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় দিনে আজ নোয়ারা এলিয়ায় পৌঁছান। সেখানে স্থানীয় জনগণ তাকে ঐতিহ্যবাহী ও উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে উপরাষ্ট্রপতি ভারতীয় আবাসন প্রকল্পের আওতায় নির্মিত গৃহগুলো পরিদর্শন করেন। এই প্রকল্পটি শ্রীলঙ্কায় ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভারতের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও অভিজ্ঞতা শোনেন। এর আগে গতকাল উপরাষ্ট্রপতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েক এবং প্রধানমন্ত্রী হারিনী অমরাসুরিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক অগ্রাধিকারের ক্ষেত্রগুলো পুনর্ব্যক্ত করা হয়। উল্লেখ্য, উপরাষ্ট্রপতির এই সফর শ্রীলঙ্কায় ভারতীয় বংশোদ্ভূত তামিলদের কল্যাণে ভারতের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে এপ্রিল রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 133তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ধলাই, ঊনকোটি ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যের জাতি জনজাতির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব গড়িয়া পূজা আগামীকাল থেকে শুরু হচ্ছে। সরকার আজ জানিয়েছে, চলমান পশ্চিম এশীয় সংকটের কারণে সৃষ্ট বিঘ্ন সত্ত্বেও সারা দেশে গার্হস্থ্য LPG সরবরাহ স্থিতিশীল রয়েছে। জাতীয় মহাসড়ক সম্প্রসারণ নিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। মুখ্য সচিব JK সিনহা বলেছেন, উদ্ভাবন ও উদ্যোগ ভিত্তিক বিকাশের মাধ্যমে ত্রিপুরাকে স্টার্টআপের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।